মেয়ে মানে কি জানো? মেয়েরা স্বার্থ ছাড়া ভালোবাসতে জানে। মেয়েদের নিজের বলতে কোনো বাড়ি থাকে না। মেয়েরা ত্যাগ করতে জানে। মেয়েরা হাজারো বিপদে নিজের সংসার সামলাতে পারে। মেয়েরা কখনো নিজের ইচ্ছা প্রকাশ করতে পারে না। মেয়েরা হাজারো কষ্ট পায় কিন্তু কাউকে বলতে পারে না। মেয়ে মানে 18 বছর হলেই বাড়ির বোঝা, হাজারো কষ্ট বুকে চেপে রাখা, পদে পদে দোষ, হাসি মুখে সব কিছু সহ্য করা, সবার সুখের জন্য নিজের সুখের বিসর্জন দেওয়া। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কঠিন। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। মেয়ে মানে জীবনের অর্ধেকটা কেটে যায় বাপের বাড়ি, আর বাকি অর্ধেকটা কেটে যায় তার শ্বশুর বাড়ি। মেয়ে মানেই খাটো হলে বিয়ে করা যাবে না, এমনও আরও অনেক কিছু সমস্যা। সবাই বলে মেয়েদের কোনো বাড়ি হয় না, আসলে মেয়ে ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না। মেয়ে মানে শ্বশুরবাড়ির সব নির্যাতন সহ্য করে নিজের পরিবারকে বলা, আমি বড্ড সুখে আছি। মেয়ে মানেই ধর্ষিত হলে তার পোশাককে দায়ী করা হয়। মেয়ে মানে পরিবারকে পর করে অচেনা কাউকে নিয়ে মাঝখান থেকে জীবন শুরু করা। মেয়ে মানে নিজে কষ্ট পেলেও স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে সবাইকে সুখী রাখা। মেয়ে মানে রান্না থেকে চাকরি আমি সব করতে পারি। মেয়েদের কষ্ট বোঝা অতটাও সহজ নয়। ওদের সেই বাড়িতেই জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মগ্রহণ করে। পুরুষ হলো পরিবারের মাথা, আর নারী হলো তার মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া মাথা কখনো সোজা থাকতে পারে না। তাই নারীদের সম্মান করো। বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা আজ সংসার করছে, যাকে নিজের বাড়িতে কোনোদিন এক গ্লাস জল ভরে খেতে হয়নি। সে আজ বাড়ির সব কাজ করে, আজ সে নিজেই সামলাচ্ছে। কথায় কথায় মায়ের কোলে মাথা রেখে কাঁদা মেয়েটাও আজ সব সহ্য করতে শিখে গেছে। এটাই হয়তো জীবন, এরই নাম সংসার। একটা মেয়েকে শুধু একটা ঘর দাও, সে সংসার করে দেবে। শুকনো চাল দাও, খাওয়ার ভাত করে দেবে। আর একটু ভালোবাসা দিও, তোমার জীবনটা সুখে ভরিয়ে দেবে। একটা মেয়ের থেকে এর থেকে বেশি আর কি চাও তুমি? প্রতিটা মেয়ে তার সংসার টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যায়, হয় পরিবারের সাথে আর না হয় নিজের সাথে। আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয়, মেনে নাও, মানিয়ে নাও। এইভাবে মেনে নিতে নিতে একসময় সে নিজেই টিকে যায়। শুধু টিকে যাওয়া, আড়ালে তার ভাঙা গড়া গল্পটা কারো জানা হয়ে ওঠে না। আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেকে নিরাপদ মনে করে না। একটু রাত হলে একা বাইরে বেরোতে পারে না, নিজের মনের মতো জামা কাপড় পরতে পারে না, কোনো ছেলে বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেটে মোটা হয়ে যাচ্ছে। চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে সে মেয়ে দুশ্চরিতা। প্রেম না করলে বলবে অহংকারী। প্রেম করলে পাড়ার লোকের শত কথা। প্রতিবাদ না করলে বলবে নিশ্চয় মেয়েটার দোষ ছিল। আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খুব খারাপ। হ্যাঁ, এটাই মেয়েদের জীবন। জানেন কি, মেয়েরা সবসময় বাস্তবতার কাছে অসহায়। মানুষ বড়ই অদ্ভুত, নাটক দেখে কাঁদে আর বাস্তবতা দেখে হাসে। মেয়েরা ছোটবেলা থেকে বিয়ের পর্যন্ত নিজের বাপ মায়ের জন্য বাঁচে। বিয়ের পর সন্তান হওয়ার পর্যন্ত নিজের স্বামীর জন্য বাঁচে। সন্তান হওয়ার পর নিজের স্বামী ও সন্তানের জন্য বাঁচে। নিজের জীবনটা অন্যের জন্য বেঁচে থাকার পরেও সবাই বলবে মেয়েদের মন কখনো বোঝা সম্ভব নয়। সত্যি মেয়েদের মন বুঝতে অনেক বড় মনের দরকার। অপ্রিয় হলেও সত্যি যে একজন স্ত্রী সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয়।
জন্ম থেকেই বাপের ঘরে প্রিয় রাজকুমারী, সেই মেয়েটা সুখের জন্য ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখলে চোখে এই পৃথিবীর আলো, তাদের ছেড়েই রাজকুমারী থাকবে অতি ভালো। সারা জীবন মেয়ে থেকে বাবা রাজকুমারী, সেই মেয়েটা একদিন হবে বাপের প্রিয় অতিথি। ইচ্ছা হলেও দেখতে পায় না নিজের বাপকে, চোখের দেখা দেখতে হলেও পরের অনুমতি লাগে। যে বাড়িতেই জন্ম হলো করলে সুখের জীবন, সেই বাড়িতেই বেড়াতে যায় 2-4 দিনের কারণ। মেয়েরা বিয়ের পর বউ হয় না, বিয়ের পর শ্বশুর বাড়ির সবার প্রয়োজন মেটানোর একটা জীবন্ত মেশিন। কিছু মেয়ে দামি গিফট পেলে যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব আর ভালোবাসা পেলে। সব মেয়েদের বলছি, কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো, কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমাকে বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো, একটু বসো, একটু বিশ্রাম করো। আমার বলা কথাগুলো যদি কারো খারাপ লাগে ক্ষমা করে দিও, আর যদি ভালো লাগে কমেন্ট করো।